الرجيم بسم الله الرحمن الرحيم وأما بنعمة ربك فحدث صدق الله العظيم وصدق رسوله النبي العامل الماتن الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا मोहम्मद चमके तुझसे पाते हैं चमके तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा सल्ली आला जोरे जोरे पढ़ें मौलाना मुहम्मद वाला आले मौलाना मुहम्मद যেদিন তোমার মরণ হবে আসবে সবাই দেখিতে রে ঠিক কিনা যেদিন আপনার মরণ হবে সমস্ত মানুষ আপনাকে দেখার জন্য আসবে আসবে না আরে বন্ধু বান্ধব যারা আছে বন্ধু বান্ধব যারা আছে আসবে দেখিতে আরে মানুষে দিন মরবে একদিন যাবে কবরে কবরে যাবে না সবাইকে একদিন যেতে হবে অন্ধকার কবরে বাবাজি মুসলমান পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন এবং রবের নামে নি'মাত খুব চর্চা করো জোরে বলেন আল্লাহ বলছেন রবের নামে নি'মাত চর্চা করো খুব খুব বেশি করতে হবে এই যে জাসনা ঈদে মিলাদুন নবী আজ আমার এই কমিটি ভাইরা মানাচ্ছেন 14 রবিউল আউয়াল এতে খুশি না বেজার একটু অনুরোধ করে বলবো এই যে জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা আছে হ্যাঁ যদি একসঙ্গে যদি মিলিত হয় বসেন তো বক্তাকে ওয়াজ করতে খুব ভালো লাগে একটু আগে আসে না ভাই ও চাচারা এই সামনেকার জায়গাটা একটু পূর্ণ করেন একটু আগে চলেছেন একবার দেবো আল্লাহুম্মা সাল্লি আলা বেশ কমিয়ে দেন তো বেশ কমিয়ে দেন মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চম 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 বিজলি কেন চমকায় রে ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে জোর হবে না নারে তাকবীর পাওয়ার নাই লাস্টে বেলা খাবো খিচুড়ি পাওয়ার বেশি হবে না কম হবে নারায়ে তাকবীর
নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত, জশ্ন ঈদ মিলাদুন নবী, 12 রবিউল আউয়াল। বলতেছে চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমিনা বিবি খুশির সীমা না, খুশির সীমা না, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। যারা নবীজির আশিকি দিওয়ানা, আশিকি দিওয়ানা, নবীর প্রেমে যাদের দিলে আছে মজমুদার রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। জোরকানু সুবহানাল্লাহ। এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তোমরা আগে নবীকে চিনে নাও। যারা নবীকে চিনে নিয়েছে, আমার আল্লাহ বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি। আচ্ছা, আমরা নবীকে চিনি না, চিনি না? আমরা নবীকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান বাবা। আরে ভাই, এই যে আপনাদের এলাকাতে প্রায় প্রত্যেক বছর বা 14 রবিউল আউয়াল এই নবী দিবস পালন করা হয় না, হয় না? তো মানুষ কোথায় গো ভাই, গেল কোথায়? যে 10:30 পর্যন্ত এই প্রোগ্রাম, তারপরে খাওয়া দাওয়া আছে, ঠিক না? তাহলে বাবাজি এই 10:30 পর্যন্ত আমার কমিটি ভাইরা অল্প টাইম, মানে মানুষকে যেন কষ্ট না দেয় এবং মানুষের যেন কষ্ট না হয় সেটাই আয়োজন করেছে, তাই না? তো বাবাজি অল্প টাইমের ভিতরে মানুষজন আসবে, বসবে, ওয়াজ নসিহত শুনবে, এটাই তো বাবাজি নবীর মহব্বতের কথা, তাই না বাবা? এই জান্নাতি বাগানে তারা এসে বসে যারা নবীজির দিওয়ানা, জোরে বলে। যারা নবীকে মহব্বত করে না, ভালোবাসে না, তারা জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। জুটবে বাবাজি? চলুন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা যেই নবীকে দুনিয়াতে পাঠালেন, যেই দুনিয়াটা অন্ধকার হয়েছিল, নবী আসলেন 12 রবিউল আউয়ালে, শুবে সাদিকে সোমবারের দিন আসলেন, সারা পৃথিবী আলো হয়ে গেল, ঠিক না? আল্লাহ বলছে আমরা নবীকে যদি না পাঠাতাম, আল্লাহ বলে আমি দুনিয়ার কোন জিনিসকে তৈরি করতাম না। তাইলে বলুন ওই নবীকে আগে চিনতে হবে না, হবে না? যে এই যে আপনারা এই জায়গাতে বসে আছেন, দুরূদ পড়ছেন, তারপরে লাস্টে সালাতু সালাম হবে, কিয়াম হবে, তারপরে হাদিস কোরআন থেকে আপনাদেরকে বলবো, আপনারা শুনছেন। আচ্ছা বলুন আমার নবীজি দেখতে পাচ্ছে না, পাচ্ছে না? যে দেখতে পাচ্ছি। আজ কিছু দল বাড়িয়েছে, এরা বলছে নবীর নামে দুরূদ পড়লে নবী নাকি দেখতে পায় না। এরা বলছে যে নবীর নামে জশ্নে ঈদে মিলাদুন নবী পালন করলে পরে নাকি নবী দেখতে পায় না। আচ্ছা আমাদের আকীদা কি নবী দেখতে পায় না, পায় না? জি, নবী দেখতে পায়। যদি বলেন যে মাওলানা সাহেব আপনাকে দলিল দিতে হবে, চলুন আমার নবী এই জায়গাতে হাজির ও নাজির আছেন, বলবেন না? আমার আল্লাহ বলছে যে আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছে। যদি আপনারা বলে যে মাওলানা সাহেব আপনাকে কোরআন থেকে দলিল দিতে হবে, তাইলে বিশ্বাস করব, আর যদি দলিল না দেন তো বিশ্বাস করব না। বলবে কি বলবে না? তাই বাবা যে মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, আমার নবীকে দুনিয়াতে পাঠিয়েছি হাজির ও নাজির করে।
আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, আমি পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিলাম, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা, আমার নবীকে দুনিয়াতে হাজির ও নাজির করে পাঠিয়েছি। জোরে বলেন। আল্লাহ বললেন নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছি। এই জায়গাতে কোন মোল্লা যদি এসে বলে যে নবী হাজির ও নাজির নাই, আচ্ছা বলুন ওই ব্যক্তি কি কোরআনকে মানলো? কোরআনেতে বলেছে নবী হাজির ও নাজির, আর কেউ যদি হাজির ও নাজির নবীকে না মানে তাহলে জেনে নিতে হবে কোরআনকে অস্বীকার করলো। নাকি বলছেন? জি, কোরআনকে অস্বীকার করলো। তো আল্লাহর কোরআন বলতেছে আমার নবীকে হাজির ও নাজির করে পাঠিয়েছি। জোরে বলেন। দ্বিতীয় নাম্বার আয়াত, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আন নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার আল্লাহ বলতেছে আমার নবী প্রত্যেকটা মুমিনের দিলের থেকেও নিকটে আছে। জোরে বলবেন না? প্রত্যেকটা মুমিনের দিলের থেকেও নিকটে আছে। কোরআন থেকে প্রমাণ। তাহলে প্রত্যেকটা মুমিনের দিলের নিকটে যদি নবী থাকে, আচ্ছা বলো জাসনা ঈদে মিলাদুন নবী পালন করলে নবী দেখতে পায় কি পায় না? জি, দেখতে পাই। নবীর প্রতি সালাম পড়লে নবী দেখতে পাই, নবীর প্রতি দুরূদ পড়লে নবী দেখতে পাই। এটা হচ্ছে ফেরেশতাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, এটা হলো সুন্নিদের আকীদা। জোরে বলেন। তাই আমরা সুন্নিরা জাসনে ঈদে মিলাদুন নবী পালন করি, নবী আমার দেখেন। জোরে বলেন। দেখতে পায় না? পায় না? আমাদের বিশ্বাস। জি, তাই ভাই আপনাদেরকে বলতে চাই যে সমস্ত ভাইরা আপনার এদিক ওদিক ঘোরাফেরা করছেন, এই জাসনে ঈদে মিলাদুন নবীর জালসাতে বসে যান, আপনার জীবন পার হয়ে যাবে। জোরে বলেন। আমি মা বোনদেরকে বলো, মা বোন, আমার মা বোনদেরকে এত গরম লেগেছে রে ভাই, সবাই পাখা লড়াছে। হ্যাঁ, তো যাই হোক, আমার মা বোনদেরকে বলো, মা বোনরা আপনাদের জন্য লাস্টে বেলায় কয়েকটি আমি মশলা নিয়ে এসেছি। তো মশলাটা হচ্ছে এটাই যে শাড়ি পরে নামাজ পড়া যাবে কি যাবে না। দ্বিতীয় নম্বর, হাতে কোন চুড়ি পরে নামাজ পড়তে পাবেন আর কোন চুড়ি পরে নামাজ হবে না। দ্বিতীয় নম্বর। 3 নম্বর হচ্ছে কোন মহিলাদের আপনার কপালে টিকলি, ঠোঁটে লিপস্টিক দিয়ে নামাজ পড়া হবে কি হবে না। এই 3টি মশলা আমার মায়েদের জন্য নিয়ে এসেছি। তো যাই হোক বাবাদে, আমরা সকলেই জানি যে নবী হাজির ও নাজির। আমরা সকলে জানি আমার নবী প্রত্যেকটা মুমিনের দিলের নিকটও আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ পড়ুন। একটা ঝাক্কাস দেখে নতুন 12 রবিউল আউয়ালে নাত পড়বো। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলা আলে মাওলানা মুহাম্মদ বলতেছে, ঝর ঝর ঝরি রহমতি ঝরে। এটা ঝর হবে না? ঝর 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 রহমতি ঝরে, সুবে সাদিকের ভোরে। এই জ্বর হবে না? সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়েছে? আমার নবী বলছে কোন উম্মত যদি দিল থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, তার জন্য হাসর মাঠে একটা ফলের গাছ লাগাবে। তাহলে সুবহানাল্লাহ বলবেন না বসবেন? জি, বলতে আছে, ঝর ঝর ঝরি রহমতি ঝরে, সুবে সাদিকের ভোরে। ঝর 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 রহমতি ঝরে, সুবে সাদিকের ভোরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝর 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 রহমতি ঝরে, সুবে সাদিকের ভোরে।
বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। যার চেহারাতে নূরের ঝিলকি মারে, জোরে বলেন, যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। কার? আমার নবী হাসলে পরে বাবাজি মুখ মুবারক থেকে মুস্কে আম্বারের থেকে খুশবুদার। বলতেছে যার চেহারাতে নূরের ঝিলকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের বরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে কানুন সুবহানাল্লাহ। তারপর কবি কে বলতেছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলে। যখন শুনতে পেয়েছে কাবাতে 360টা বুত মূর্তি আছে, যখন শুনেছে নবী দুনিয়াতে আসছে, সমস্ত বুত বাবাজি কার ট্যাং একদিকে পড়ে, কার মুন্ডু একদিকে পড়ে, কি নবী আসবেন সমস্ত মূর্তি ভেঙে কে যেন চুরমার। তাই কোনটাছে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, যার পরশ পে হয়ে গেল তার সব। ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে, বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে কানুন সুবহানাল্লাহ। এই সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আমার নবীর বয়স যখন বাবা 6 বছর। এই মা বোনের জীবন শুনবেন ভালো করে, শুধু সিরিয়ালের দিকে মন দিয়েন না, নাকি গো? জীবনী শুনে কেউ যদি নবীর মোহাব্বতের এক ঠোপা যদি জল ফেলিয়ে দেয়, আমার আল্লাহ বলছে ওই জলের ঠোপার দ্বারাতে জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। আমার নবীর যখন 6 বছর, তিনার আম্মাও মারা গেছে, তিনার বাবাও দুনিয়াতে নাই, এতিম। নবীজি মার জন্য কেঁদে 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 বাবা চোখ দুটোকে লাল করেছে। আব্দুল মুত্তালিব বলতেছেন ওগো আমার পোতা, তুমি তো তোমার মার জন্য কেঁদে কেঁদে চোখগুলো লাল করে নিয়েছো, তবে শোনো আমি তোমার চোখ দুটোকে ভালো করতে যাব। আমার নবীজি বলতেছে বলে দাদা গো কোথায় যাবেন? হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো দাদা জান। আমার নবীজি বলছে গো দাদা জান কোথায় যাবেন বলুন নাও। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার পথ, তবে শোনো গো শোনো, 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব, কিন্তু আগো আমার পোতা তোমার চোখের লাল আমি না কাটিয়ে বাড়ি আনব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে সকাল বেলায় বাবু টুকটু টুকটু করে একটা গির্জা ঘরের কাছে নিয়ে গেছে, একটা খানকাতে নিয়ে গেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কি করেছেন, এক পা দুপা করেন ওই গির্জা ঘরের সম্মুখে
এসে বাবা দরওয়াজায় খটখট করে আওয়াজ দিয়েছে। 1 ঘন্টা হয়ে যায়, 2 ঘন্টা হয়ে যায়, 3 ঘন্টা হয়ে যায়, বাবা যে ওই খানকার জানক গেট খোলে নাও। বাবা অনেকক্ষণ পর গেট খুলে একজন রাহিব আল্লাহ বালা ব্যক্তি বেরিয়ে এসে বলতেছে, ওগো হুজুর বেয়াদবি মাফ করবেন। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো, শুনে রেখে দাও, তোমাকে যে আমি 3 ঘন্টা ধরে জায়গাতে বসে বসে দরওয়াজায় আওয়াজ দিতেছি, খুলো না কেন? কিসের জন্য খুলনি বলো? ওই রাহিব ব্যক্তিটা যে খানকাতে তাকে আল্লাহওয়ালা ব্যক্তিটা তিনি বাবা গেট খুলে বাড়িয়েছে, মনে হচ্ছে বাবা চুল ভিজা, তার শরীরটা মনে হচ্ছে চিকন, মনে হচ্ছে টাটকা গোসল করে বেরোতেছে। জোরে বলেন। কিন্তু বেরাদার মজা সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো, তুমি তো মনে হচ্ছে গোসল করে বেরিয়েছো। বলে, ওগো হুজুর, আমি তো গোসল করে বেরাই নাই, তবে কেন এরকম তোমার চুলগুলো ভিজাও, তোমার শরীরটা এত ভিজা ভিজা কেন? বাবা যে আল্লাহ বালা ব্যক্তিটা বলছে, হুজুর হুজুর, আমি বুঝে গেছি, আমার এই খানকাতে একটা ভূমিকম্প শুরু হয়েছে। আমি বুঝে গেছি এই খানকাতে, এই গির্জা ঘরে রহমাতাল লিল আলামিন এসেছে, রহমাতাল লিল আলামিন এসেছে। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তি, তুমি বুঝলে কেমন করে আল্লাহ বালা ব্যক্তি এসেছে? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই ব্যক্তিটা বলছে, বলো হুজুর গো, আমি যখন তাওরাতের মধ্যে পড়েছি, আমি জুবুরের মধ্যে পড়েছি, ইনজিলের ভিতরে পড়েছি, আমার ঘরে এই গির্জা ঘরে সর্বপ্রথম একজন পা দিবেন, তিনি হলেন আখেরি জামানার নবী। আর তিনি যখন আমার গির্জা ঘরে পা মুবারক রাখবে, আমার ঘন্টা জানো ভূমিকম্পের মতো কেঁপে উঠবে। আমি তার জন্য আমি ভয়ে থরথর করে কাঁপতে 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 আমার ঘামে যেন চুলগুলো ভিজে গেছে, আমার ঘামে যেন শরীরটা ভিজে গেছে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব বলছে, বলো গো আল্লাহ বালা ব্যক্তি, আমার পোতার চোখে একটু ফোঁপা দিয়ে দাও। আমার পোতার তিনার মা ইন্তিকাল করেছে, তিনার জন্য কান্নাকাটি করেছে, কেঁদে কেঁদে মার জন্য চোখ কানা লাল করে নিয়েছে, একটু ফোঁপা দিয়ে দাও, যেন আমার নবীজির চোখের লাল যেন কেটে যায়। যখন বাবা যে কথা বলো, বলার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, যখন বাবা এই কথা বলো, আল্লাহ বালা ব্যক্তিটা রাহিবটা বলতেছে, বলো গো হুজুর, বেয়াদবি মাফ করিবেন, আপনার পোতার চোখে ফুপা দিতে পারবো না। বলে, কেন কেন? বলো হুজুর গো, ইনি তো রহমাতাল লিল আলামিন, সারা দুনিয়ার নেতা, নবীদের নবী, নূরে মুজাসসাম, নবী কামলিওয়ালা, মাক্কি সরদার, আহমদে মুক্তর, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও গো হুজুর, বেয়াদবি মাফ করবেন, ইনি তো ডাক্তারের চেয়েও ডাক্তারের নবী। জোরে বলেন। ও গো হুজুর, আপনি এক কাজ করুন, আপনার পোতাকে বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে যাওয়ার পরে তিনার থুতু মুবারক চোখে লাগায়া দেবেন, সঙ্গে সঙ্গে লাল কেটে যাবে, সঙ্গে সঙ্গে লাল কেটে যাবে। আর কেন বলুন তো? ওই রাহিবটা বলছে, হুজুর আমি এই কারণের জন্য ফুটা দেব না, কিছু বেধর্মীরা, কিছু লোক দুনিয়াতে আসবে, তারা বলবে নাবির পাওয়ার ছিল না, তার জন্য অন্য মানুষের কাছে তার চোখ ফোঁয়াতে গেছিল, বলবে করবে না? কি গো হুজুর, আপনি বাড়িতে যান, নবীকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে বলতেছে, বলো গো পোতা, তোমার একটু থুতু মুবারক দাও। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, আমার নবী মুস্তাফার থুতু মুবারক যখন নিয়ে বাবা চোখে লাগাই দিয়ে দিয়েছে, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে আমার নবীজির চোখের লাল কেটে গেছে।